বন্ধুরা, আমার ছাদ বাগানে দেখুন সাদা বেগুন ফলতে শুরু করেছে, কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। সেটি আর কিছুই নয়, দেখেছেন পাতার উপরে বেশ কিছু স্পট দেখা যাচ্ছে। এই দেখুন পাতার তলায় বেশ জালি জালি একটা ভাব, আর কেমন যেন কিছু কিছু জায়গায় একটু হলদেটে ভাব, গাছগুলো যেন ঠিকঠাক গ্রোথ নেই। এর কারণ দুটি পোকা। নাম্বার ওয়ান, সবচেয়ে বদমাস, সেটি হচ্ছে সাদামাছি। আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন না, কিন্তু এই পাতার তলায় দুই চারটি করে সাদামাছি বসে আছে। আর নাম্বার টু, সবচেয়ে বড় বদমাস হচ্ছে মাকড়। দেখুন এই যে ফল বেঁকতে শুরু করেছে, ইমিডিয়েট আমার ব্যবস্থা নিতে হবে। চলুন কি কি ওষুধ দিলে এগুলিকে সহজে দমন করা যায় চলুন দেখি। সাদামাছি, থ্রিপস, এই ধরনের পোকার জন্য এক্কা খুব ভালো একটি ওষুধ। আজ আমি এটি প্রয়োগ করব। তার সাথে মাকড়ের জন্য আমি একটি ওষুধ প্রয়োগ করব। সেটি হচ্ছে এই যে হাতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একিও। এটি লাল মাকড়, কালো মাকড়, হলুদ মাকড়, মানে সব ধরনের মাকড়ের জন্য খুবই কার্যকারী একটি ওষুধ। আমি আগেও ব্যবহার করেছি, খুব উপকার দেয়। আর এই যে গাছের এই যে পাতার তলার অংশে এই পোকার আক্রমণ সবচেয়ে বেশি হয়, সেই কারণে সব সময় চেষ্টা করতে হবে আপনার স্প্রে যেন পাতার তলা অবধি যেন পৌঁছায়। গাছ করতে গেলে পোকা তো থাকবেই, আর পোকা দমনের জন্য ওষুধ দিতেই হবে। ড্রপার ব্যবহার করা সবচেয়ে ভালো। 1 লিটার জলে 1.5 ml পরিমাণ একিও আপনি ব্যবহার করুন, বা তার চেয়ে একটু কম ব্যবহার করলেও ভালো। আর তার সাথে অল্প করে মিশিয়ে দিন এক্কা। আমি এই একিওর সাথে এক্কা আমি মিশিয়ে দিচ্ছি, তার কারণ সাদামাছি এবং মাকড় দুটি একসাথে লেগেছে। এতে পুরো ব্যাকআপটা যাতে পায়, আমি সেই কারণে এই দুটি ওষুধ একসাথে মেশাচ্ছি। আপনারা মিশিয়ে ব্যবহার করতেই পারেন। আর এতে দেখবেন খুব ভালো কাজ দেয়। সকালের দিকে যদি আপনি স্প্রে করতে পারেন খুবই ভালো, অথবা আপনি বিকালের দিকে স্প্রে করবেন। যত দিন যাচ্ছে আমি নিজে এটি ফিল করছি, আপনারা করছেন কিনা জানি না, সাদা মাছির উপদ্রব যেন খুব মাত্রায় বেড়ে গেছে। নারকেল গাছগুলোর অবস্থা দেখেছেন? আমি যেখানেই যাই সেখানেই দেখছি একই অবস্থা। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। টাটা।